এটি একটি আসুস ভিভোবুক 10 জেনারেশন ল্যাপটপ মাদারবোর্ডের বায়োস। এই বায়োসটির অ্যামি রিজন করাপ্ট হয়ে গিয়েছে। আমরা এই অ্যামি রিজনকে ক্লিন করব। আমরা এটিকে অ্যামি অ্যানালাইজারের মধ্যে ড্রাগ এবং ড্রপ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিএস অ্যামি ফ্যামিলি। এর ভার্জন হচ্ছে 13.0.40 এবং এটি ডেট হচ্ছে 2020। ফাইল সিস্টেম স্টেট হচ্ছে ইনিশিয়ালাইজ মানে হচ্ছে এটি কোনো একটি মাদারবোর্ডের মধ্যে ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে ফ্ল্যাশ ইমেজ টুল। এর ভার্সন হচ্ছে 13। এই ফ্ল্যাশ ইমেজ টুল দিয়ে এটিকে এডিট করা হয়েছে। এখন আমরা ফ্ল্যাশ ইমেজ টুল ওপেন করব। আমরা এই টুলটির মাধ্যমে আমরা অ্যামি রিজনকে ক্লিন করব। এই ফ্ল্যাশ ইমেজ টুলের মধ্যে আমাদের এই অরিজিনাল বায়োসটিকে আমরা ড্রাগ এবং ড্রপ করব। এই রিপোজিটরি প্যাক ফাইলটিকে ওপেন করব। এখানে আমাদের অনেকগুলো আপডেট অ্যামি রিজন রয়েছে। এখান থেকে আমরা মেজর এবং মাইনর ভার্সনকে মিল রেখে এখান থেকে আমরা আপডেট অ্যামি ফরম্যাটটিকে সিলেক্ট করব। এটি আমাদের আপডেট এবং এটিকে আমরা কপি করব। কপি করে এফআইটিসি টুলের ফোল্ডারের মধ্যে পেস্ট করব। এরপর আমরা আবারও ফিরে আসব ফ্ল্যাশ ইমেজ টুলে। আমরা এখানে অ্যামি বাইনারি ফাইলে ক্লিক করব। ইয়েস ক্লিক করব। এরপর আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের সেই আপডেট অ্যামি ফার্মার ফাইলটিকে সিলেক্ট করব ডেস্কটপের মধ্যে থেকে। এটি আমাদের আপডেট অ্যামি ফার্মের। এখান থেকে আমরা বিল্ড ইমেজে ক্লিক করব। এখানে ইয়েস, আমাদের কাজ কমপ্লিট। এই টুলটিকে আমরা ক্লোজ করে দিয়ে ডেস্কটপের মধ্যে এফআইটিসি টুলের ফোল্ডারের মধ্যে চলে যাব। এটি হচ্ছে আমাদের নতুন বায়োস ফাইল, নিউ বায়োস। এটিকে আমরা নিউ বায়োস ফাইল নামে রিনেম করব। এবং আমরা এটিকে এখানে পেস্ট করে দিব।
এই ফোল্ডারের মধ্যে আমাদের দুটি বায়োস রয়েছে, একটি হচ্ছে আমাদের অরিজিনাল বায়োস যেটি ছিল করাপ্ট এবং আরেকটি হচ্ছে আমাদের নিউ বায়োস যেটিকে আমরা ক্লিন করেছি। এখন আমরা অ্যামি অ্যানালাইজার টুলসের সাহায্যে এই দুটির মধ্যে আমরা কম্পেয়ার করব। এখানে একটি হচ্ছে ওল্ড বায়োস এবং আরেকটি হচ্ছে নিউ বায়োস। এখানে ওল্ড বায়োস CSME এবং আমাদের নিউ বায়োসটি হচ্ছে CSME। তারপরে এর ভার্সন হচ্ছে 13.0.40 এবং এটি হচ্ছে 13.0.60। রিলিজ হচ্ছে প্রোডাকশন এবং এটা রিলিজও হচ্ছে প্রোডাকশন। তারপরে এখানে প্রোডাকশন রেডি ইয়েস এবং এটি হচ্ছে ইয়েস। OEM কনফিগারেশন ইয়েস, OEM কনফিগারেশন ইয়েস। ফার্মওয়্যার আপডেট সাপোর্ট নো, এটা হচ্ছে নো। তারপর এটা ডেট হচ্ছে 2020 এবং এটি হচ্ছে 2022 এবং এটি হচ্ছে ইনিশিয়ালাইজ এবং এটি হচ্ছে কনফিগার। যেহেতু আমরা এটিকে ক্লিন করেছি তাই এটি কনফিগার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।